হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যারা বাগান করি বা টুকিটাকি গাছ লাগাই তাদের জন্য গাছে কখনোই সার বা সার জাতীয় মাটি বেশি ইউজ করবেন না। এতে কী হবে জানেন? গাছটা গ্রোথ হবে ঠিকই, কিন্তু গাছে ফুল ফল খুব সহজে আসবে না, শুধু গাছটাই স্বাস্থ্যবান হবে। তাই সবসময় গাছে সবসময় কম মাটি দেবেন এবং গাছে কম সার ইউজ করবেন। বিশেষ করে রাসায়নিক সার ইউজ করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন। সো এই সিজনে আমার লাগানো কিছু প্লান্ট আপনাদের দেখাই। আমি ক্যাকটাস জাতীয় গাছ বেশি পছন্দ করি, তো এই সিজনে এই ক্যাকটাসগুলো আমি রোপণ করেছি। দেখেন কত অল্প মাটি দিয়ে দিয়ে রোপণ করেছি, আর আমার গাছগুলো অনেক স্বাস্থ্যবান হয়েছে। তো ক্যাকটাসে সবসময় কম মাটি এবং কম পানি দেবেন। ক্যাকটাসের গোড়া একেবারে না শুকিয়ে গেলে কখনো পানি ব্যবহার করবেন না। ক্যাকটাস বেশি পানি পছন্দ করে না, বেশি ভেজা ভেজা থাকলে গাছটা কিন্তু মরে যাবে একেবারে শিকড় থেকে। তাই যারা আমার মতো ক্যাকটাস পছন্দ করেন তারা অবশ্যই ক্যাকটাস লাগানোর ক্ষেত্রে বিশেষ করে এই পন্থাটা অবশ্যই মেনে চলবেন। গাছের সবসময় শুষ্ক রাখার চেষ্টা করবেন, আর যখন দেখবেন একেবারে শুকনো হয়ে গেছে তখন একটু পানি দিয়ে ভেজা ভেজা করে দেবেন। যে কোনো গাছ লাগানোর পরে কমপক্ষে 3 থেকে 4 দিন ছাওয়া জায়গায় রোদ থেকে দূরে রাখবেন। তারপরে 3-4 দিন হয়ে গেলে গাছটা সূর্যের আলোয় রাখবেন বা রোদে রাখবেন। আমি এই যে আজকে যেগুলো রোপণ করেছি এগুলো আমি বেলকনির এক কোণায় রেখে দেব, যেখানে রোদ এবং আলো বাতাস না লাগে। যে এই মাটিটা একটু ভেজা ভেজা ছিল, আমি শুকনো মাটি দিয়ে এটাকে প্রসেস করলাম যাতে শুকনো মাটির ভেজাটা টেনে নিয়ে গাছটা সঠিকভাবে প্রসেস করে। তো এই যে আমার নতুন ক্যাকটাস, আমার বাগানের নতুন অতিথি। যে এর অনেক বড় প্লান্ট আছে, আর এগুলো শেকড় থেকে হয়েছে। তো আমি সবসময় বেলকনিতে ছোট গাছ লাগাই, আর বড়গুলো ছাদে থাকে। তো এগুলো আমি নিয়ে এসেছি বেলকনিতে রোপণ করব। এই যে দেখেন, এই প্ল্যান্টগুলো কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন।